আজ বানাবো চিকেন বিরিয়ানি। এই মশলাগুলো দিয়ে চিকেন বিরিয়ানি বানালে খেতে স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। প্রথমে মশলাগুলোকে একটু রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। হাঁড়িতে জল ফুটতে বসিয়ে দিয়েছি। চালটাকে 70% সেদ্ধ করে নিতে হবে। চিকেনটাকে হালকা একটু ভেজে নিলাম। তারপর এদিকে দেখো আমার চালটা পুরো রেডি হয়ে গেছে। আলুগুলোকে ওই ভাতের সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে ভেজে নেব। আদা আর রসুনের পেস্ট দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষে এলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভেজে রাখা চিকেনটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষাতে থাকবো। খুব ভালো মতো চিকেন মশলার সাথে কষানো হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেন পুরোপুরি রেডি হয়ে গেলে এইবার যে বিরিয়ানির চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চাল প্রথমে উঠিয়ে নেব। দুধের মধ্যে জাফরান, মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এইবার প্রথমে দিয়ে দেবো চিকেনটা। চিকেন দেওয়ার পর তারপর জাফরান যে দুধে গুলে রেখেছিলাম সেই জলটা দেবো, বিরিয়ানির মশলা দেবো, ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেলে এইবার ওপর থেকে সেদ্ধ ডিম আর সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেবো। তারপর যে বাকি ভাতটা বানানো ছিল সেটা ওপর থেকে দিয়ে আবারও বিরিয়ানির মশলা আর বেশ কিছুটা ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। তারপর একটা তাওয়া গরম করে নিয়ে সেই তাওয়ার ওপরে এটাকে দমে বসাতে হবে। 20 থেকে 25 মিনিট মতো এটাকে দমে বসিয়ে রাখবো। আর এই হাঁড়ির ঢাকনাটা এতটাই ভালো যে আলাদা করে আর আটার দিয়ে চাপা দেওয়ার দরকার পড়বে না, একটু স্টিম বাইরে বেরিয়ে আসে না। তারপর 25 মিনিট বাদে হাঁড়ির ঢাকনা খুলে দেখো দেখাচ্ছি কি দারুণ যে বিরিয়ানিটা হয় এইভাবে বানালে। অবশ্যই এভাবে একবার কিন্তু বিরিয়ানি বানিয়ে দেখো। খুব সহজে সুস্বাদু বিরিয়ানি বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে।